আগরতলার হাঁপানিয়া চৌমুনিপাড়া এলাকার বাসিন্দা ধ্রুব চৌধুরীর মাত্র 22 মাস বয়সী কন্যা মনুশ্রী বিরল ও জটিল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত। চিকিৎসকদের মতে শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 18 কোটি টাকা, যা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এই কঠিন সময়ে মনুশ্রীর পাশে দাঁড়িয়েছে গোটা ত্রিপুরা। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও অসংখ্য সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সোনারুবাসা ও নেতাজি পাড়ার তরুণ তরুণী এবং প্রবীণরাও মানবিক উদ্যোগে সামিল হয়েছেন। আপনার সামান্য দান মনুশ্রীর জীবনে বয়ে আনতে পারে নতুন আলো ও নতুন আশা। এই আহ্বানকে সামনে রেখে সোনারুবাসা ও নেতাজি পাড়ার যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার সোনারুবাসা গোপাল জিও সেবাধাম প্রাঙ্গণ থেকে অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিনেই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। উদ্যোক্তারা বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তার আবেদন জানান। অভিযানের দ্বিতীয় দিনে ধর্মনগর শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং চাকুরিজীবীদের কাছে থেকেও সহযোগিতা চাওয়া হবে। সংগৃহীত প্রতিটি টাকা সরাসরি মনুশ্রীর চিকিৎসা তহবিলে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ধর্মনগরের সোনারুবাসা এলাকার বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত দেবনাথ জানান, 18 কোটি টাকার লক্ষ্য বড় হলেও মানুষের আন্তরিকতা ও মানবতার শক্তির ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের বিশ্বাস, সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ছোট্ট মনুশ্রীর চিকিৎসক পদকে সহজ করে তুলতে পারে। ছোট্ট মনুশ্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা এখন ধর্মনগরবাসী সহ সমগ্র ত্রিপুরাবাসীর একান্ত প্রার্থনা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের ত্রিপুরা রাজ্যের একটা শিশু একদম অল্প বয়সে, ওই অল্প বয়সের এই শিশুটার প্রাণ রক্ষার জন্যে আমরা ধর্মনগরের সোনারুবাসা এবং নেতাজি পাড়া আমরা এই দুটো এলাকার যৌথ উদ্যোগে তরুণ তরুণীদের নিয়ে আমরা এই প্রয়াস নিয়েছি যে যতটুকু অর্থরাশি যে যতটুকু করে পারে সেই পরিমাণ সারা ধর্মনগরের প্রত্যেক সভ্য নাগরিকবৃন্দ, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এরকম বিভিন্ন সংস্থা থেকে আমরা চাচ্ছি অর্থরাশি এখানে প্রদান করার জন্যে, এবং সেই অর্থরাশিটাকে আমরা 2 দিনের মধ্যে যতটুকু হয় যে যার মতো করে পারে একটা প্রাণ ফিরে পাওয়ার জন্যে 18 কোটি টাকা সেখানে প্রয়োজন একটা শিশু এই প্রাণ রক্ষার জন্য। আমরা এই মানসিকতা যদি আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমরা যদি চিন্তাধারা রাখি যে একটা শিশুর জীবন সুন্দর গড়ে ওঠার জন্যে, তাহলে আমি আশা রাখি এখান থেকে গোটা ভারতবর্ষের মধ্যে তার প্রভাব পড়বে এবং ভারতবর্ষের প্রতিটি সভ্য নাগরিকবৃন্দ এখানে এগিয়ে এসে একটা শিশুকে জীবনদান করবে। এই প্রয়াস এবং এই চিন্তাধারাকে সামনে রেখেই আমরা এই কর্মসূচি নিয়েছি এবং এখানে আমরা আশা রাখি প্রত্যেক প্রবীণ ব্যক্তিত্বদের আমরা একটা চিন্তাধারা পাব এবং যারা ইয়াং জেনারেশন আছে তারাও সবাই মিলে যাতে সাহায্য করে এই ছোট্ট শিশুর জীবনটাকে যাতে সুন্দরভাবে শ্রীবৃদ্ধি হয়, এটাই আমরা আজকের এই সেবাধাম থেকে পরম করুণাময়ের নিকট আমরা সেটুকু প্রার্থনা জানাই এবং ধর্মনগরবাসীর কাছে আমরা সেটা বার্তা দিতে চাই যে ওই শিশু প্রাণ রক্ষার্থে আপনারা সবাই মিলে এগিয়ে এসে যে যতটুকু করে পারেন আপনারা সেই অর্থরাশি প্রদান করার জন্য এটাই আমরা নিবেদন জ্ঞাপন করছি। গোপালজি সেবাধাম থেকে আমরা এখান থেকে এই মানসিকতা নিয়ে বেরোচ্ছি যে সবার সহযোগিতা পাবো এবং মেয়েটা যাতে সুন্দর এবং সুস্থ হয়ে এই পৃথিবীতে যাতে থাকতে পারে। সবার সাহায্য, সহযোগিতা এবং সবার শুভ প্রয়াস আমরা কামনা করছি।